ছোটবেলা থেকে সব ছেলেদের ইচ্ছা থাকে কেউ বা হবে ক্রিকেটার, কেউ বা হবে ফুটবলার, কিন্তু সময়ের ব্যবধানে সেটা আর হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে পার্ট 2 এর কথা। মূলত পার্ট 2 এতে যাওয়ার উদ্দেশ্য আমাদের চিটাগং। আর চিটাগং যাওয়ার কারণ হচ্ছে কতক্ষণ আমরা ঘোরাফেরা করব, প্লাস আনিস কাকা নাকি ব্যাংক থেকে ওইখানে টাকা উইথড্র দিবে। তো আমরা ময়ফাল থেকে বাসে উঠে যাই, এর কিছুক্ষণ পরে বাস ছেড়ে দেয়। যাওয়ার পথে আমরা অনেক সুন্দর সুন্দর ভিউ দেখি, যদিও সবকিছু আপনাদেরকে দেখাইতে পারি না। আমরা অনেকক্ষণ বাসে জার্নি করে অলংকার এসে নামি। তো এখানে আনিস কাকা রসুল ভাই বলতেছে তোরা দ্বারা আমরা টাকা উঠে আনি। যদিও আনিস কাকার মধ্যে তখন বড় লোক ফিল হইতেছিল। তারপর তারা ব্যাংক থেকে টাকা নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া শেষ করি। তারপর আমরা পতেঙ্গা সি বিচ ঘুরতে যাওয়ার পথে চট্টগ্রাম জোহর আহমেদ স্টেডিয়ামের সাথে দেখা। যদিও আমি ভিডিওটি সিএনজি থেকে নিতেছিলাম। আগে টিভিতে খেলা দেখার সময় ভাবতাম যে স্টেডিয়াম গুলো অনেক বড়, কিন্তু বাস্তবে দূর থেকে দেখার পর ধারণা অনেকটাই পাল্টে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, সামনে যেহেতু বিপিএল আসতেছে, স্টেডিয়ামে এসে ম্যাচ উপভোগ করে আপনাদের সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করব। আমরা এর কিছুক্ষণ পরে পতেঙ্গা সি বিচ চলে আসি। এসেই দেখি কয়েকজন পর্যটক ছাড়া আর কেউই নেই। না থাকারই কথা, কারণ এখন ঘড়ির কাঁটা দিনের 2টা বাজে। তারপর আমরা এখান দিয়ে সবাই মিলে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। তারপর এখান দিয়ে একজন বোট চালক আমাদেরকে বলতেছিল চলেন ভাই আপনাদেরকে জাহাজের শেষ সীমানা গুলো ঘুরিয়ে আনি। তো আমাদের রসুল ভাই বলতেছিল একজন কত করে, তো তারা বলতেছিল একজন 100 টাকা করে। তাদের সাথে দরদাম করার পর তারা একজন 40 টাকা করে নেবে বলছে। যদিও আমরা 5 জন ছিলাম, পরে আরো একজন এড হয়ে 6 জন হয়ে যায়। তো আমি এখান দিয়ে আপনাদেরকে ভিউ দেখাতে গিয়ে আমি শুধু আমার দাঁতগুলোই দেখাইতেছি আপনাদেরকে। তো আসলে বোটগুলোতে উঠে আপনারা কেউই প্রতারিত হবেন না। যদিও উঠেন তাদের সাথে ফিক্স করে উঠবেন, যদিও ফিক্স করে লাভ নেই, আমরাও ফিক্স করে উঠছিলাম। তাদেরকে তারা বোর্ডে উঠানোর আগে বলবে এক কথা, আর বোর্ডে উঠানোর পরে বলবে আরেক কথা। তো আজকে আবার বড় ভাইদেরকে বলতেছিলাম আপনাদের অনুভূতি কেমন। তো বড় ভাইরা বলতেছে তোর তো অনুভূতির কথা বলন যাইতো না। আর আমি বলতেছিলাম কেন ভাই বলা যাইতো না কেন? তো বলতেছে তুই আগের ভিডিওতে আমাদেরকে যে পৌঁছাইছস, এই ভিডিওতে যদি বলি আবারও তুই পৌঁছাইবি। তো আপনাদেরকে বলছিলাম যে তারা বোর্ডে উঠার পর বলবে আরেক কথা। এই কথা বলার কারণ হচ্ছে তারা আমাদেরকে বলছিল আরো সমুদ্রের মাঝখানে নিয়ে যাবে, কিন্তু তাদের সাথে আমাদের যে এরকম ভাবে কথা হয়েছিল ওই রকম ভাবে তারা করে নাই। তারা আমাদেরকে যতটুকু ঘুরাই দেখাবে বলছে ততটুকু আমাদেরকে ঘুরাই দেখায় নাই। এই জন্য বলতেছি আপনারা যতটুকু ঘুরবেন ততটুকুই ফিক্স করে উঠবেন, তাহলে আর আপনাদেরকে আমাদের মতো পরিস্থিতিতে আর পড়তে হবে না। তারপর কিছুক্ষণ পর পরে আমাদের মাথার উপর দিয়ে অনেকগুলো বিমান উঠতেছিল। তারপর কিছুক্ষণ এখানে যে যার মতো করে ছবি তোলায় ব্যস্ত। তারপর ছবি তোলা শেষে যেহেতু অনেক গরম পড়তেছিল, সবাই মিলে এখানে লেবুর শরবত খায়। যদিও এগুলো খাওয়াতে আমাদের সমস্যা হতে পারতো, কিন্তু কি আর করার, গরমের কারণে খেতে হচ্ছে। তো মূলত এখান দিয়ে ঘটে যায় মেইন ঘটনা। এখন স্ক্রিনে যে মহিলাটাকে দেখতেছেন মূলত উনি হচ্ছে মানসিক ভারসাম্যহীন একজন মহিলা। এখানে বন্ধু সোহেলকে নাকি তার পছন্দ হয়েছে। এটা শোনার পর সোহেল যে বেটকি মারতেছে, মূলত উনি বলতেছে সোহেল যদি ওনাকে 10 টাকা দেয় তাহলে ওনার মেয়ের জামাই বানাবে সোহেলকে। আর এখান দিয়ে শুধু একটার পর একটা যুদ্ধ বিমান যাইতেছে। তারপর এখান দিয়ে আমরা সবাই মিলে আরেকটু সমুদ্র দেখতেছিলাম। তারপর সবাই বলতেছে যেহেতু ঘোরার জন্য আসছি তাহলে টানেলটাও ঘুরে যাই। তারপর এখানে আমরা প্রায় বাসের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত বসেছিলাম। বাসটি ছাড়ে, যদিও আমি যাওয়ার সময় এক্সাইটেড ছিলাম তাই জন্য ভিডিও করতে পারি নাই। আসার সময় এখন ভিডিও করতেছি। যদিও ঢোকার সময় আর বাইরে হওয়ার সময় প্লেসটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো গাইস ভিডিওটি যেহেতু আমার করতে অনেক কষ্ট হয়েছে, তো এই ক্ষেত্রে তো একটি লাইক করাই যায়। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।